সো সার্ভিসের যে কোয়েশ্চেনটা আসতেছে যে আমরা সেবক হব নাকি না, এটার কোনো কোয়েশ্চেনই না। ইটস অ্যান এস্টাবলিশড ট্রুথ দ্যাট উই হ্যাভ টু সার্ভ দ্য সিটিজেন্স। এখন কি পন্থায় সার্ভ করব ওইটা নিয়ে কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা আসছে এই কারণে যে বাংলাদেশের এই গত জুলাই আগস্টের যে ইভেন্টটা, এই ইভেন্টটাকে সামনে রাখলেই আমরা বুঝতে পারবো ইভেন্টটার পরে আমরা দেশটা কোথায় গিয়েছে। একটা সামান্য আনস্টেবল একটা কন্ডিশনে গিয়েছে, মানুষ এখনো কনফিউজড। যেটা আমরা রুল অফ ল বলতেছি ওটা পুরোপুরি ফিরে আসে নাই। তো যে কোনো একটা রেভলিউশনের পরে এই জিনিসগুলো হবে। এখন ওই রকম একটা পরিস্থিতিতে একটা গভর্নমেন্ট কি করবে? সে কি স্ট্রিক্ট লজ এনফোর্স করবে নাকি সে জাস্ট সিটিজেনের সার্ভ করেই যাবে? ওই জায়গাটাতে এসে আমরা যেটা দেখি যে গভর্নমেন্ট যেটা করবে, স্ট্রিক্টলি রুল করবে দ্য ইনস্টিটিউশনস দ্যাট ইজ আন্ডার দেম। ল এনফোর্সমেন্ট এজেন্সি বলি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মনাবি আপা খুব সুন্দর করে বলে গিয়েছেন। সো এদেরকে যখন আমি চালিত করতে যাব বা ড্রাইভ করতে যাব, তখন এখানে আমার রুল অফ লটা স্ট্রিক্ট হতে হবে, ওখানে আমি শাসক হব। কিন্তু একদম যদি আমি সিটিজেনের দিকে চলে যাই, যেটা আমরা, তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমার কাছে, অ্যাকাউন্টেবিলিটি কিন্তু সরকারের কাছে না। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে আমার কাছে। আমি কেন এই ইনস্টিটিউশন গুলোকে গভর্ন করবো? সো দ্যাট দে আর অ্যাকাউন্টেবল টু দ্য সিটিজেন্স। সো সব দিক দিয়ে দেখলে কিন্তু আমার এন্ড রেজাল্ট বা এন্ড যে সার্ভিস আমি নিচ্ছি এটা কিন্তু সিটিজেনের কাছে। দেশটা আমাদের, দেশটা কিন্তু রুলারের না। সো আমি যদি এখন প্রাইভেট অর্গানাইজেশনের মোড থেকে আসি, আমাদের একটা রুল হচ্ছে কেওয়াইসি। কেওয়াইসি মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার। এটার প্রিন্সিপালটা হচ্ছে যে তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার কাস্টমার বা যে তোমার সেবা নিচ্ছে তাকে না চিনছো, তুমি তাকে ঠিকভাবে সার্ভ করতে পারবা না। আমাদের শাসকরা কি আমাদেরকে চিনে? মোটেই চিনে না। আমরা যখন এখন প্রাইভেট অর্গানাইজেশনে আমরা কথা বলছি সেগমেন্ট অফ ওয়ান, মানে কি আমি সার্ভিসটা এমন ভাবে দিব যে একটা মানুষ সে উপরে কাস্টমাইজ হয়ে সেই মানুষটার কাছে যাবে। এটা ডিজিটালি ইটস ভেরি মাচ ফিজিবল। যে আমি আগে কি করতাম, গ্রুপ গ্রুপ করে সার্ভিস দিতাম, যে যারা বয়স্ক, যারা গরিব তারা একটা গ্রুপ, যারা মধ্যবয়স্ক, যারা ধনী তারা একটা গ্রুপ, এভাবে গ্রুপ। এখন এই গ্রুপটাও করা যাবে না ইন আ প্রাইভেট অর্গানাইজেশন। উই হ্যাভ টু টেক ইন্ডিভিজুয়াল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, এবং সার্ভিসটা আমাকে ওভাবেই দিতে হবে। আমি এখন কথা বলছি খুবই প্রিমিটিভ লেভেলে, আমরা যে আমরা সার্ভার হিসেবে কাজ করছি কিনা, কিন্তু সার্ভিসটা যে কোন পর্যায়ে নিতে হবে এবং আমাকে সার্ভিসটা ওভাবে দিতে পারবে কিনা গভর্নমেন্ট, দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন নাও। আরেকটা যেটা হচ্ছে যে আমি যদি বলি যে হারুনার রশিদ, খলিফা হারুনার রশিদের একটা এক্সাম্পল আপা দিচ্ছিলেন শুরুতে, ওখানেও কিন্তু একই কনসেপ্ট যে উনারা কি করতেন, উনারা রাত্রে বের হয়ে যেতেন, ঘরে ঘরে কান পেতে পেতে শুনতেন যে এক একটা ইনহ্যাবিটেন্টের প্রবলেমস গুলো কি কি। ওটাও কিন্তু এটা যে প্রতিটা মানুষকে তারা চিনতে চাইতেন যে তাদের নিডস কি, তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি, তাদের রিলিজন কি, তাদের পার্সোনাল লাইফের ইকোনমিক কনস্ট্রেইন্ট গুলো কি কি। এটা এত কঠিন ছিল ওই সময় যে আমার ঘরে ঘরে যেতে হতো টু নো দেম। এখন কিন্তু আমার ঘরে ঘরে যেতে হচ্ছে না, আমার কাছে রেডিলি ইনফরমেশন আছে। ডিজিটাল ডেটাবেস বলি বা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলি বা একটা উপজেলার যে কোনো একটা রেকর্ডে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে তাদের ইনফরমেশনটা কি। সো আমি কি সার্ভিসটা ওভাবে দিচ্ছি নাকি না? সো আমার কাছে যখন আমি গিয়ে ভোট দিতে যাব, আমার কাছে কিন্তু মাথায় থাকবে যে আমার মতো করে দিতে পারছে কিনা, নাকি সে যে গভর্ন করছে তার মাথা থেকে যেভাবে সলিউশনটা বেরোচ্ছে ওভাবেই সলিউশনটা আমাকে ইমপ্লিমেন্ট করছে আমার দিকে। আরেকটা যেটা বলবো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হচ্ছে সিকিউরিটি। আমি যদি দেখি যে প্রাইমারি নিডস অফ সিটিজেন্স কি, অন্ন, বস্ত্র, বাসস্থান, সিকিউরিটি। তো ওই সব জায়গাটাতে তো আমাদের কোনো ধরনের কোনো স্ট্রাকচারাল বা কোনো ইনস্টিটিউশনাল গভর্নেন্স নাই যেটা দিয়ে আমি এগুলো সার্ভ করছি। পরের গুলো তো পরে। আরেকটা যেটা কথা আমাদের মনে রাখা উচিত যে এই যে ডিজিটাল এজে আমরা কিন্তু কোনো ধরনের টাইম দিবে না। ইয়াং জেনারেশনে যে ঝুমা যেটা বলে গেল যে দে আর মাচ মোর প্রোঅ্যাক্টিভ দ্যান উই আর, ওরা অনেক ফরওয়ার্ড থিঙ্কিং করে এবং ওরা ইনস্ট্যান্ট রেজাল্টস চায়। সো আমি যদি এখন প্ল্যান করতে থাকি 3 বছর ধরে আর ইমপ্লিমেন্ট করতে থাকি 3 বছর পরে, আমার কিন্তু এই সলিউশন দিয়ে কোনো লাভ নাই।
সো তখন যেটা হচ্ছে যে আমি শ্রীলঙ্কার একটা এক্সাম্পল নিয়ে আসবো। শ্রীলঙ্কা কিন্তু 2022 সালে একটা 20 থেকে 22-এর মধ্যে একটা ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে গেছে। সো প্রথম দিকে কিন্তু ওরা যখন গভর্নমেন্টটাকে ফেলে দিল এবং তারা যখন রিফর্মের কথা বলছিল, তো গভর্নমেন্ট যেটা বললো যে এখন তো ইনস্টেবল, সো আমার একটা কন্ট্রোল আনতে হবে, যেটা হচ্ছে রুলারের কনসেপ্ট। সো কন্ট্রোল আনতে গিয়ে যেটা দেখা যাচ্ছিল যে আরেকটা কাউন্টার রেভলিউশনের প্ল্যাটফর্ম তারা তৈরি করছিল। তখন যেটা করলো ওরা কিন্তু আবার শিফট করে গেছে, ওরা আবার সার্ভিস মোডে চলে গেছে, যে ওরা কন্ট্রোল করছিল পুরা লেয়ার বাই লেয়ার অফ ইচ সোসাইটি। তখন তারা সার্ভিস মোডে চলে গেল যে না, আমরা সোসাইটিকে কন্ট্রোল করবো না, আমরা ইনস্টিটিউশন গুলাকে কন্ট্রোল করবো। Citizens will automatically fall into place if the institutions are in place. এখন কিন্তু একটা স্টেবিলিটি আমরা শ্রীলঙ্কায় দেখতে পাচ্ছি। সো এবং এই যে আমরা যেটা বলি ব্রেকিং অফ ব্যারিয়ার্স অফ ইনফরমেশন, আমি যদি মনে করি যে আমি একটা গভর্নমেন্ট, আমি এটা ভালো মনে করছি, আমি এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো আমার মতো করে, তাহলে কিন্তু ডিজিটাল এজে এসে এটা কিন্তু থাকবে না, ক্লোজ থাকবে না, সিক্রেট থাকবে না, ইট উইল বি ওপেন ইনটু দ্য সোসাইটি। সো আমার ওদিকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আরেকটা যেটা এক্সাম্পল বলি, যে আমরা আরেকটা কথা যেটা ঝুমা বলে গেল যে আমাদেরকে কোনো একটা জায়গায় রুলার হিসেবে থাকতে হবে, কিন্তু ওই জায়গাটা কিন্তু অনেক ট্রিকি। আমি রুলার হতে গিয়ে কিন্তু আমার প্রিন্সিপালস গুলাকে ইনস্টিটিউশনের ভিতরেও কিন্তু গেঁথে দিচ্ছি। সো আমার রুলার যখন আমি হব টুয়ার্ডস দ্য ইনস্টিটিউশন গুলাকে ট্রেন করতে হবে যে দে আর দ্য সার্ভার। সো ওভাবে করে আমাদেরকে আগাতে হবে। সো আমি যেটা বলবো যে আমি কি রকম শাসক চাই, আমি শাসক চাবো যে সিটিজেনের কাছ থেকে ফিডব্যাক নিবে when they are making policies। আমি চাই যে লোকাল গভর্নেন্স will be decentralized so that population participation is greater। আমি চাবো যে স্বচ্ছ একটা ইনস্টিটিউশনস হবে both in private and public, যেখানে যোগ্যতার মূল্যায়ন হবে and nothing else। এবং আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনস, যারা পাবলিক ইন্টারেস্টকে সার্ভ করবে, এবং অ্যাকাউন্টেবিলিটিটা গভর্নমেন্টকে ইনশিওর করতে হবে। সো হোপফুলি যেটা চাচ্ছি সেটা হবে ইনশাল্লাহ, এবং ইয়াং জেনারেশনের থ্রু দিয়ে হয়তো আমাদেরকে নিয়ে যেতে হবে এটাকে। থ্যাংক ইউ।